মনোমোর মেঘেরও সঙ্গী উড়ে চলে দিক দিক গন্তেরও পানে। সত্যি তাই, মানুষের মন যখন খুশি যেখানে পৌঁছে যেতে পারে। নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভগবানের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। কাব্য কেয়ার ডেলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদের আজ আবারও স্বাগত জানাই। আজ আমি রাতের খাবারের জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো, সেই জন্য চালটা ধুয়ে আর আলু কেটে রেডি করে নিলাম। সবজির জন্য একটু আলু বনিয়ে নিয়েছি ছোট ছোট করে, সয়াবিন আগে থেকে ভিজিয়ে জল ছেঁকে তুলে নিয়েছি, কেটে নিয়েছি একটু টমেটো, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি। আজ একটু আলুর পকোড়া বানাবো জানেন তো, সেই জন্য একটুখানি আলু ভালো করে ধুয়ে কেটে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা একটু ছোট করে চপ করে দিলে খুব ভালো হয়, কিন্তু আমি যেহেতু তাড়াহুড়োয় ছিলাম, তরকারির জন্য যেমন কেটেছিলাম ওটাই দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু বেসন, একটু চালের গুঁড়ো, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, প্রতিদিনের মশলাগুলো। ব্যাস আলতো হাতে মেখে নিতে হবে। মাখামাখি হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম। এবার ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল গরম করার পালা। তেল গরম হতেই আলুর পকোড়াগুলোকে ছোট ছোট করে হাতের আকার দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। আলতো হাতে মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে পকোড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পকোড়াগুলো বিশ্বাস করবেন না, এত সুস্বাদু হয় খেতে, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। যাই হোক, আমার পকোড়া ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই অল্প তেলে সয়াবিনগুলোকে ভেজে তুলে নিলাম। সয়াবিন ভেজে নিয়ে কড়াইতে তেল বসিয়ে অল্প একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিলাম। ওর মধ্যে দিলাম প্রতিদিনের মশলাগুলো, মশলা জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হোক। এদিকে আমার ভাতটাও হতে শুরু করেছে। চাপা খুলে দেখলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে কিন্তু কষাতে হবে, রান্নাতে কষানো যত ভালো ততই স্বাদ। ব্যাস আলু কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। দেখুন, আজ রাতে ডিনারে ছিল আলুর পকোড়া, একটু টমেটো দিয়ে ডাল আর সয়াবিন আলুর তরকারি। রাতের খাবার কেমন লাগলো জানাবেন কিন্তু। নমস্কার, সবাই ভালো থাকবেন।